প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন সে হাসিমপুর কালভার্ট ব্রিজ থেকে পড়ে আকুল নামের যে ছেলেটি অসুস্থ জীবনযাপন করছে। আমরা এখন তার বাড়িতে কল্যাণপুরের দিকে বাইসাইকেল নিয়ে আমার সামনে একটা মোটরসাইকেল ছিল। মোটরসাইকেলটা আমি মোটরসাইকেলের পিছনে ছিলাম, আর ওই পাশে হচ্ছে ব্রিজের ওই পাশে হচ্ছে একটা ভ্যান ছিল। ওই ভ্যানটা মোটরসাইকেলের পিছনে, আমি কেবল দুই হাত ব্রিজের উপর উঠেছি, মোটরসাইকেলটা যাই ব্রিজের থেকে নামিয়ে গেছে আর ওই ভ্যানওয়ালা ভিতরে ঢুকা দিয়েছে ব্রিজের ভিতরে। এটা হওয়ার কারণ কি? ব্রিজটা অত্যন্ত সরু, হ্যাঁ মানে এত চিকন চিকন রাস্তা, সে চিকন দুই ঢালে ব্রিজটা হচ্ছে রাস্তা সাইড থেকে চিকন, কিন্তু রাস্তার দুই পাশে মানে ব্রিজের দুই পাশে কোনো এই নাই, পার্টিশন নাই। পার্টিশন নাই। আচ্ছা আচ্ছা, পার্টিশন নাই, কিন্তু ওই ভ্যানটা যখন ঢোকা দিয়েছে তখন আমি মনে করেন যে ওই ভ্যানটা যখন ঢোকা দিয়েছে, ও তো ব্যাটারি চালিত গাড়ি, তা আমি সাইড দিতে যাই, ওইভাবে সাইড দিতে যাই একবারেই ব্রিজের তলে হয়ে পড়ছি। আপনি কি করতেন, এখন কি করছেন? আগে ওই অটো গাড়ি চালাতাম। ওই অটো গাড়ি বলতে ওই মালবাহী গাড়ি। এটা এখন আর আমি ওইটা পড়ার পর থেকে এখন আর কিছু করতে পারিনি। এখন এই গাড়ি ঘোড়া নাই, এখন আমি মনে করেন এমনি টুকটাক হাঁটা চলাফেরা করতে পারি, কিন্তু ভারী কোনো কাজ কাম করতে পারি না। না এখন যাও, আপনার সংসার কি এখন কার উপর নির্ভরশীল? আমার সংসার মনে করেন, আমার সংসারে ছোট বড় দিয়ে 6টা খানে আলা, কিন্তু আমার সংসারে কাজ করার মতন কোনো লোক নেই, আমি বাদে। কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার হাসিমপুর জমিদার বাড়ি থেকে শিলাইদহ কল্যাণপুর আবুল মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের পাঠানো তথ্য অনুযায়ী কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা জমিদার বাড়ি মুন্সি গনি মিয়া বাড়ি পাশ দিয়ে সংলগ্ন পাকা রাস্তাটি শিলাইদহ হতে এসে কল্যাণপুর আবুল মোড় হতে হাসিপুর বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। এই রাস্তাটি ব্যস্ততম রাস্তা। শিলাইদহ মাজগ্রাম কল্যাণপুরের সমস্ত গাড়ি, মোটরসাইকেল, ভ্যান, পায়হাঁটা মানুষ হাসিমপুর বাজার সহ হাসিমপুর বাজারের আশেপাশে অন্যান্য গ্রামে আসতে হইলে এই রাস্তাটি ব্যবহার করা হয়। এই রাস্তাটি এতটাই খারাপ হয়েছে যা কল্পনা করা যায় না। রাস্তার দুই পাশে ভেঙে গিয়ে রাস্তার মাঝখানে ভিটে মতো হয়ে আছে, আবার মাঝে মাঝে এতটাই ভাঙ্গা যে কোনো বোঝাই গাড়ি এ রাস্তা দিয়ে আসতে পারে না। হাসিমপুর সহ আশেপাশে গ্রামে আসতে হইলে 3 কিলোমিটার দূর থেকে ঘুরে আসতে হয়, ফলে জনগণের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। অপরদিকে পদ্মা নদীর পানি গ্রামে প্রবেশের জন্য রয়েছে একটি বড় সুইচ খাল। এই খাল অতিক্রম করেছে এই রাস্তা। এই রাস্তার মাঝখানে একটি কালভার্ট ব্রিজ রয়েছে। ব্রিজ থাকলেও ব্রিজের দুই পাশে নেই কোনো পার্টিশন। কালভার্ট ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে, ফলে সামান্য ভুলের কারণেই ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। কালভার্ট ব্রিজটি এতটাই সরু যে ভুলক্রমে দুইটা গাড়ি একসাথে ঢুকলে দেখা যায় একটি গাড়ি রাস্তার উপরে, অপরটি ব্রিজের নিচে খালের মধ্যে। অনেক ব্যক্তি এই ভোগান্তির শিকার হয়েছে, তার মধ্যে মোহাম্মদ শুকুর আলী, গ্রাম কল্যাণপুর, কুমারখালী, কুষ্টিয়া। অপরদিকে আরও একজন আকুর হোসেন, গ্রাম হাসিমপুর, কুমারখালী, কুষ্টিয়া। এরা দুজনে অসুস্থ জীবন যাপন করেছেন। অত্র এলাকার জনগণের প্রত্যাশা এই কালভার্ট ব্রিজ সহ রাস্তার সংস্কার করা অতীব জরুরি। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পল্লী বার্তা সংবাদ, কুমারখালী, কুষ্টিয়া। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। এটা লোক মারা গেছে, শুকুর ম্যাংরা আছে, বহু লোক না পড়েছে। আমার বাড়ির পাশে আমি 2বার পড়েছি। আল্লাহ বাঁচায় আছে, আপনি কি চাচ্ছেন? আল্লাহ বাঁচায় আছে। আমরা এখানে ব্রিজ চাচ্ছি, এখানে একটা সুন্দর ব্রিজ চাচ্ছি, একটা চওড়া ব্রিজ, যাতে চওড়া ব্রিজ হবে, যাতে লোক এই ব্রিজ বাজিয়ে থাকে না পড়ে। আপনাদের আমরা অনেক কষ্টে আছি আর কি এই ব্রিজ নিয়ে। আমাদের বাড়িতে লাফালাফা আইসি, সব মাথা পানি ডালে ইয়ে করে, ও করে, পাখা নিয়ে আসে। সেদিন তোমার ওখানে একদম পড়েছিল, তুমি তো জানোই, আকুল নামে একটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহরে বাবরামা বারান্দা নিয়ে যায়, কত ওরে কাঁদা হয়ে। তারপর এরকম ঘটনা ঘটতেছে, ঘটনা ঘটেই আসতেছে বহুত দিন, কিন্তু দেখার কেউ নেই। দেখার কেউ নেই, খালি ভোট নষ্ট না, ভোট আছে, তাছাড়া দেখার কেউ নেই। হ্যাঁ, এই কাজ হচ্ছে, ভালো একটা কাজ হওয়ার দরকার, ব্রিজ হোক, ব্রিজ হচ্ছে, জনগণের যাতে কষ্ট লাগে, জনগণ যাতে কষ্ট যাতে না হয়। ঠিক আছে, উদ্যোগ নিয়ে কাজটা করবো। কালফাটে আপনার ওই পার্টিশনটা ভেঙে যাওয়াতে ছোট্ট জায়গা, এই জন্যেই ওখানে লোকজন, আমার চাচা দগড়ি অব্দি ওখানে পড়ে যায়, মারা যায় বুঝি বুঝি। আমার মরে যাওয়াই আল্লাহ বাঁচায় রাখেছে, 6 বছর তুঙ্গ হয়ে আছি, তাই আরো অনেকেই পড়েছে। হ্যাঁ,
আমি মিস্ত্রি পড়েছিল, সেও বুঝে বুঝে চিকিৎসা একটু ভালো হয়েছে। তারপরে আমার এখানে সৈয়দ আলী সওয়াল কুদ্দুস পড়েছিল, সেও কিছুদিন ভুগেছে, অনেকেই পড়েছে আর কি। আচ্ছা, যাই হোক, এখন এই এই যে ঘটনা হচ্ছে বা এটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি আসলে কোনো সংস্কারের কোনো ব্যবস্থা নাই? সংস্কার কোনো ব্যবস্থাই নেই। এই সরকারের কাছে আবেদন করা হয়েছে, এই সরকার কোনো পদক্ষেপও নেয় নাই। হ্যাঁ, এবং এই দেশের নেতাগণ যারা আছে তারাও কোনো পদক্ষেপ নেয় নাই। ব্রিজটা বিশেষ প্রয়োজন বাড়ানোর জন্য। চাচ্ছেন যে ব্রিজটা আরো চওড়া হবে? চওড়া হবে, রাস্তাটা একটু চওড়া করে ব্রিজটা একটু। আপনারা শুনছিলেন সেই ব্রিজ থেকে পড়ে যাওয়া মোহাম্মদ আকুল হোসেনের এবং মোহাম্মদ শুকর আলী চাচার কষ্টের কথা। ওই ব্রিজ সহ এবং রাস্তাটা অতি জরুরিভাবে মেরামত করার প্রয়োজন, এমনটাই মনে করছেন অত্র এলাকার জনগণ। মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পল্লী বার্তা সংবাদ, কুমারখালী, কুষ্টিয়া।